যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদের মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? হ্যাঁ, চলছে। তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেরকম কবর পূজা, ব্যক্তি পূজাকে মানুষ ইবাদত মনে করে, বলে শিরক বিদআত। আবার যেই জমানায় যার শিরক না বিদআত না, তাকে শিরক বিদআত মনে করে। যেমন মুজহাবিরা মুজহাব মানা, ইমাম মানাকে শিরক মনে করে, বিদআত মনে করে। এগুলি কি শিরক বা বিদআত? অবশ্যই না। তাই যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে, পালন করে আংশিক দিন, ঢেকুর তুলে আমার চেয়ে বড় দিনদার আর নেককার দুনিয়াতে নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। কি ভাই আলহামদুলিল্লাহ বলবেন না নাকি আপত্তি আছে নাকি? আমি তো এই কথা বলি না, সবাই জোরে বলা সরমন, এই কথা তো বলি না, বলছি সবাই কি বলেন? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক মহব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলা রহমত নাযিল করবে 10 বার। সুবহানাল্লাহ। কি বললেন? দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে প্রিয় ভাই? আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কার কাছে প্রিয় হয়ে যাবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানি খুবই হালকা, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কালেমা, কাজে কালেমা পড়বেন একবার, সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় এত নেকি লেখা হয়ে যায়, 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। এরপর সুবহানাল্লাহ পড়বেন। দেখেন অবস্থা নাকি এত নাফরাত কেন সুবহানাল্লাহর উপরে আপনাদের? মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায়। মাশাআল্লাহ, এটা বলতেছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধুলাই কারখানা বলি। জিকিরের মাজলিসকে ধুলাই কারখানা, দুনিয়ার ধুলাই কারখানা। জামা কাপড়গুলি ধুলাই করা হয়, আখিরাতের ধুলাই কারখানায় গুনাহকে ধুলাই করা হয়। দুনিয়ার কারখানায় জামা কাপড় ময়লা দেয়, কারখানাওয়ালাকে পরিষ্কার করে ফেরত দেয়।
ঠিক আখিরাতের কারখানায় গুনাহ নিয়ে ঢুকলে পরিষ্কার হয়ে ফেরত যায়। এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে।